আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিউটিফুল ভিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা চলে যাব হচ্ছে সখীপুর কবুতর বাজারে। এটা হচ্ছে আপনার কালিয়াকৈর উপজেলা, চন্দ্রার ওইদিকে। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, আবারও বরাবরের মতো জিয়া ভাই অ্যান্ড আমি, আমরা দুজনেই চলে যাচ্ছি কাশিমপুরের ভিতর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশ, গ্রাম অঞ্চলের রাস্তা, আর খুব ভোরবেলা, অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি হচ্ছে কাশিমপুর হয়ে সরাসরি সখীপুর কবুতরের বাজারে। দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কবুতরের বাজারে আসলে কী ধরনের কবুতরগুলো মূলত পাওয়া যায় এবং কীরকম প্রাইসটা থাকে। তো আমরা মোটামুটি বাজারের খুব কাছাকাছি চলে আসছি, অ্যান্ড বাজারের আশেপাশের যে পরিবেশ, বাজারের আশেপাশের যে পরিস্থিতি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। খুব চমৎকার একটা জায়গা এই সখীপুর কবুতরের বাজারটা। আমরা কবুতরের বাজারের খুব কাছে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আমরা বাজারের ভিতরে ঢুকছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওর নিচেই সাইটেই কিন্তু কবুতরের বাজারটা বসে। আর এই কবুতরের বাজারটা বসে প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা, খুব ভোর থেকেই বাজারটা শুরু হয়, অ্যান্ড 12টা-1টার মধ্যেই বাজারটা কিন্তু একদম ক্লোজ হয়ে যায়। বন্ধুরা, এই বাজারে যে কবুতরগুলো পাওয়া যায়, স্পেশালি আজকে আমি বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বাজারে কিন্তু স্পেশালি প্রচুর পরিমাণে হাঁস, মুরগি, লাইক আপনার দেশি হাঁস, বিদেশি হাঁস এবং মুরগি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইভেন কম দামের মধ্যে, লো বাজেটের মধ্যে যারা পাখি কিনতে চান, এই বাজার থেকে আপনারা অনায়াসে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, আশা করব পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যাওয়ার পরেই মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কারণ হচ্ছে যে সখীপুর বাজার থেকে মনির ভাইয়ের বাসাটা খুব কাছাকাছি, যে কারণে হচ্ছে মনির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কিন্তু বাজারে চলে আসছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চাগুলো কিন্তু সেল করা হচ্ছে। তো চাইলে আপনারা যারা হচ্ছে লফট করার জন্য মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন, তারা কিন্তু সখীপুর বাজারে আসতে পারেন, বিকজ এই বাজারে কিন্তু খুব ভালো মানের মুরগি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে কবুতরের বাজারটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি 150 বা 200 পেয়ার কবুতর রাখার ক্যাপাসিটি রয়েছে এই বাজারের যে স্পেস। তো দেখতেই পাচ্ছেন এখানে যে কবুতরগুলোই রয়েছে, অধিকাংশ কবুতর হচ্ছে আপনার ওই দেশি কোয়ালিটির কবুতর, লাইক আপনার 2-1 পেয়ার হুমাটুমা কবুতরগুলো থাকে। খুব ভালো মানের কবুতরগুলো এখানে আসলে পাওয়া যায় না, স্পেশালি আপনার ওই গিরিবাজ, গোল্লা দেশি কবুতর যেগুলো, ওগুলো পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে দেশি মুরগি। যারা আশেপাশে থাকেন, যেমন গাজীপুর, চন্দ্রা, এদিকে কালিয়াকৈর যারা থাকেন, অথবা সাভার, নবীনগর, গাবতলী, আমিনবাজার, আপনারা এই বাজারে এসে ভালো মানের দেশি মুরগিগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আর দেশি হাঁস আপনারা দেখতে পাচ্ছেন, দেশি হাঁস, এদিকে রয়েছে চীনা হাঁস। চীনা হাঁসগুলো কিন্তু মাংসের জন্য খুবই জনপ্রিয়, আপনারা চাইলে চীনা হাঁস নিতে পারেন। ইভেন এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চীনা হাঁস রয়েছে, এগুলো আরও জনপ্রিয় মাংসের জন্য। তো যারা হচ্ছে হাঁস নিতে চান স্পেশালি খাওয়ার জন্য, তারা হাঁস নিতে পারেন এখান থেকে, কারণ এই হাটের মধ্যে হাঁসগুলোর প্রাইসটাও কিন্তু খুবই কম। আর দেশি মুরগি তো এটা আসলে বলা লাগবে না, কারণ দেশি মুরগি প্রচুর পরিমাণে পাওয়া যায়, 100-200 না, 400-500 পিস মুরগি প্রত্যেকটা হাটেই আসে। রাজহাঁসের কালেকশন থাকে এই হাটে, আপনারা যারা আসবেন রাজহাঁসগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার অনেক বড় বড় সাইজের হাঁসগুলো রয়েছে। এখানে দেশি মুরগি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এইদিকে আরও বেশ কিছু মোরগ রয়েছে যেগুলো অনেক বড় সাইজের দেশি মোরগ, পাহাড়ি মোরগও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যারা হচ্ছে মোরগ মুরগি নিতে চান, ইভেন যারা পাখি নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি রয়েছে। এখানে কোকটেল পাখি রয়েছে বেশ কিছু, তবে পাখিগুলো খুব একটা ভালো মানের বা ভালো কোয়ালিটির নয়, মোটামুটি কোয়ালিটির। আর এখানে লাভবার্ড আপনারা দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার লাভবার্ড রয়েছে, তবে এগুলো বাচ্চা, আমার মনে হচ্ছে যে এগুলোর ফিটনেস ঠিক নেই। তো তারপরও আমি আপনাদেরকে দেখাই দিলাম, এখানে লাভবার্ড রয়েছে বেশ কয়েক জোড়া, 4-5 জোড়া লাভবার্ড লাইক এরকম হতে পারে। আর স্পেশালি এখানে খুব চমৎকার কিছু আমি পাখি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে আপনারা ওই দেখতেই পাচ্ছেন। পাখিগুলোর নাম সঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক চমৎকার। আর এখানে খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন, খরগোশ কিন্তু প্রচুর পরিমাণে আজকে স্পেশাল ছিল খরগোশের জন্য বাজারটা, বিকজ আজকে এত পরিমাণ খরগোশ উঠছে এই বাজারে। আসলে সচরাচর এই বাজার কেন, মিরপুর বাজার অনেক বড় বাজার, টঙ্গী বাজার অনেক বড় বাজার, কিন্তু সচরাচর আজকে সখীপুর বাজারে যে পরিমাণ খরগোশ উঠছে, এত খরগোশ আসলে সখীপুর বাজারে ওঠার কথা ছিল না। আর দেখতেই পাচ্ছেন কোয়েল পাখি রয়েছে, যারা ডিম পাড়ানোর জন্য কোয়েল পাখি খুঁজেন তারা কোয়েল পাখি নিতে পারেন। এখানে বাজরিগার পাখি রয়েছে, বাজরিগার পাখি নিতে পারেন। আর বিশেষ করে
ককটেলগুলো কিন্তু ছিল একদম দেখার মতো, তবে ককটেলগুলো বেশিরভাগই আনফিটনেস। আপনারা দেখতে পাচ্ছেন এই কোকাটেলগুলো আসলে যে কেন বাজারে আনে আর এই কোকাটেলগুলো আসলে কিনবে কে আমার জানা নাই। তো যাই হোক বন্ধুরা, স্পেশালি এই বাজার থেকে আপনারা চাইলে অনায়াসে কবুতরের খাঁচা, পাখির খাঁচা, কবুতরের খাবার, পাখির খাবার এবং কবুতর অ্যান্ড পাখির জন্য মেডিসিন নিতে পারবেন। বিকজ এখানে মেডিসিন বিশেষজ্ঞ সহ কবুতরের ওষুধপত্র যা হাবিজাবি লাগে এই রিলেটেড পাখি সংক্রান্ত এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আবারও চলে আসলাম মুরগির খাঁচার সামনে, এখানে খুব চমৎকার কিছু মুরগির বাচ্চা দেখলাম। আবারও দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু খরগোশ। তো এই মিলিয়ে মোটামুটি হাবিজাবি অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো মেইনলি কথা হচ্ছে এই বাজারে ভালো মানের কবুতরটা আপনি পাবেন না, কাজেই এই বাজারে আইসা ওইভাবে লাভ নাই। ফ্যান্সি কবুতর বলতে এই একজনেই আমি দেখছি, আমার চোখে পড়ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।